আজকে ঠিক মনটা ভালো নেই, ঠিক রান্না করতে ভালো লাগছে না। তো খেতে তো হবে, কিছু করতে তো হবে। তো চাল চাপিয়েছি, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি যে কি খাবো। চলো দেখো, অলরেডি আমি চালটা চাপিয়ে দিয়েছি। ভাবছি এর মধ্যে একটা ছোট্ট আলু দিয়ে দেবো। তো ফটাফট চলো আলুটা কেটে নিই। তো দেখতেই পাচ্ছ আমি আলুটা কাটা দিয়ে ছুলে নিয়েছি। এবার সেটাকে কাটবো হয়ে গেল। এবার এই দুটো নিয়ে হোক ততক্ষণ ভাতটা, আজকে এটাই খেতে হবে। তো দেখতে পেলে আমি ডিম, একটা পেঁয়াজ, লঙ্কা এগুলো সমস্ত কিছু নিয়েছি, কারণ আমি ডিমের অমলেট করব। আর লঙ্কা নিয়েছি কারণ সেটা আলু ভাতে মাখাবো। দেখতেই পেলে আমি সমস্ত কিছু কেটে নিলাম এবং একটা কাপের মধ্যে ডিমও রেখে দিলাম। তারপর দেখো এখানে দুটো পেঁয়াজ দরকার ছিল, তো একটা পেঁয়াজ তো কেটে নিয়েছি, আবার আর একটা পেঁয়াজ কাটলাম, কিন্তু অর্ধেকটা আমি রেখে দিলাম। এরপরে দেখো আমার ভাতটা সেদ্ধ হচ্ছে। আর এখানে না কালকে দিনে একটা তরকারি করেছিলাম, আলুর তরকারি, যেটা হচ্ছে তোমার ধনে পাতা দিয়ে, দারুণ লেগেছিল। এটা দারুণ খেতে লেগেছিল, সেটা করেছি। আর এটা দিয়ে এখন আমি ভাতটা খাবো। তো দেখতেই পাচ্ছি এটাকে গরম করতে হবে, তার জন্য একটা প্লেটের মধ্যে ঢেকে নিলাম এটা। এইবারে আমি, আর এগুলো তো সমস্ত কিছু কাটা হয়ে গেছে, তো শুধুমাত্র ওয়েট করছি যে কখন গিয়ে ভাতটা হবে। ভীষণ খিদে পেয়েছে। তো ভাত দেখতে পেলে হয়ে গেল। এবারে হচ্ছে আমি আলুটা মাখবো। আলুটা এতটাই গরম, এবার আলু ভাতে মাখার একটা নিনজার টেকনিক দেখিয়ে দিই। মানে আলু ভাতেটা তুমি মাখবে, অনেক বেশি করে সর্ষের তেল দেবে আর একটু বেশি করে নুন দেবে, লঙ্কা আর দিয়ে যে মাখাটা হবে না, জাস্ট দেখতেই পাচ্ছি সর্ষের তেল আমি নুন নিয়ে নিয়েছি আর লঙ্কা দিয়ে চটকালে আলু ভাতে, জাস্ট আলু ভাতে যা মজা হবে না, আর সঙ্গে একটু পেঁয়াজ। তো দেখতেই পারলে আমার মাখা হয়ে গেল সুন্দরভাবে। এবার হচ্ছে ভালো করে, আর গরম বলে না আমার হাতে ভীষণ ছ্যাঁকা লাগে বলে আমি আমি চামচ দিয়ে করছি, ছিটকে ছিটকে যাচ্ছে, তাও তারপর আমি হাত দিয়ে করলাম, গরম বলে ভীষণ হচ্ছে। তো তারপর মাখলাম সুন্দরভাবে লঙ্কা দিয়ে, খেতে ভীষণ টেস্টি হলো। তোমরা কিন্তু এইভাবে মেখে তুমি আলু ভাতেটা করতে পারো, দেখবে তোমাদেরও ভীষণ পরিমাণে টেস্ট লাগবে। দেখো তো ন্যাচারালভাবে এটা করা হয়ে গেল। তো আলু ভাতেটা মেখে নেওয়ার পর তারপরে আমি তোমাদের সাথে আমার ভিডিওটা করছি। তারপরে দেখো আলু ভাতেটা এরকমভাবে মেখে নিলাম। ও খেতে কিন্তু দুর্দান্ত ছিল। ঠিক আছে, আমি তেলটা একটু কম নিয়েছি, তোমরা একটু তেলটা বেশি করে করো। হ্যাঁ, যারা ভিডিওটা দেখো তারা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো তো। এবার একটা প্যান বসালাম, তাতে গরম তেল দিলাম। তেলটা দেওয়ার পর আমি এখানে একটা ডিম ভাজবো। তো ন্যাচারালভাবে ডিমটা আমি আগে থেকেই গুলিয়ে রেখেছিলাম, তো এর মধ্যে ডিমটা দিয়ে দিলাম। তারপরে এটাকে ভাজা হবে। তো ন্যাচারালভাবে দেখো, ও এই প্রতিদিন ডিম আমার খেতে ইচ্ছা করে না গো, ইচ্ছে করে না আমার আর ডিম খেতে খেতে, আমার আর ভালো লাগে না ডিম খেতে। তো ন্যাচারালি খেতে তো হবে। দেখো কি সুন্দরভাবে ডিমটা আমি করেছি। এরপর আলু তরকারিটাও আমি প্যানের মধ্যে দিয়ে গরম করে নিলাম, যতক্ষণটা গরম হয় ততক্ষণ করছি। তো হিটটা কমিয়ে দেওয়া উচিত ছিল, হিটটা কমিয়ে, একটা কথা জেনে যাবে, হিটটা কমালে কিন্তু গরম হয়, ভেতর থেকে সেদ্ধ হয়, কিন্তু হিট বাড়িয়ে রাখলে পুড়ে যায়, সেদ্ধ তো হয় না। যাই হোক, এটা আমি শিখেছি রান্না করতে করতে। তো ন্যাচারালভাবেই আমার এরকম সুন্দরভাবে সাজিয়েও নিয়েছি তোমাদের দেখানোর জন্য। এবারে যে পেঁয়াজটাও নিয়ে নিলাম, আর এইবারে জমিয়ে আমি এটাকে ভক্ষণ করব। তার মধ্যে আমি একটু ঘি নেব, ঘি দিয়ে জমিয়ে খেতে দারুণ লাগে। তোমরাও একটু খেয়ে দেখো। দেখো আমার রেডি হচ্ছে, খাবার হচ্ছে, দেখো কত সুন্দর। এই হচ্ছে আমার প্রতিদিনের খাবার। তো যেদিনকে মাংস ভাতও খাই সেদিনকেও আমি তোমাদের সাথে শেয়ার করি, যেদিনকে আমি আলু সেদ্ধ ভাত খাই সেদিনকেও আমি শেয়ার করি। আর তোমরা খাও সেটা কিন্তু শেয়ার করো না, খুবই বাজে। তোমাদের উচিত আমাকে জানানো, একটা কমেন্ট অন্তত করো। যারা যারা ভিডিওটা দেখছো তারা কোথা থেকে দেখছো, কি খাও সেটা বলতে বলিনি, কোথা থেকে দেখছো। তাহলে যারা যারা কমেন্ট করবে
তাদেরকে আমার রিপ্লাই দিতে সুবিধা হবে। পরবর্তী ভিডিওতে অবশ্যই তাদের নামগুলো অবশ্যই উল্লেখ করব। তো ন্যাচারালভাবেই দেখতে পাচ্ছি আবার খাওয়া দিয়েছি, ওই গরম ভাতের সঙ্গে ঘি, তার সঙ্গে একটু আলু ভাতে, তার সঙ্গে একটু ডিম। ও আমি বলে বোঝাতে পারবো না কি সুন্দর খেতে। তো আমি ভীষণ খাওয়ার মুডে রয়েছি, তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গপ গপ করে খেয়ে নিই, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমরা কি কি খেলে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে হবে। ঠিক আছে, বাই।